আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে দেখতে আমাদের মাঝ থেকে আল্লাহ দুইটা রমজান বিদায় নিয়ে নিল। রমজান আসলে আসবে আসবে এটাই আনন্দ লাগে, কিন্তু যখন রমজান আসে তখন রমজান এত তাড়াতাড়ি চলে যায় যে রমজানের জন্য পরে খুব খারাপ লাগে। তো এই যে সবাই আমরা আশায় ছিলাম যে আমাদের রমজান আসবে আসবে, রহমত বরকত নাজাতের মাস, কিন্তু সেই রহমত বরকত নাজাতের মাস থেকে আল্লাহ রহমতের 2 দিন শেষ করে দিল আমাদের মাঝখান থেকে। গুনাহ তো আসলে কিছুই মাপ চেয়ে নিতে পারলাম না আল্লাহর কাছ থেকে। তারপরে আমার আল্লাহ দয়াশীল, ক্ষমাশীল, করুণাময়। দেখা যাবে গুনাহ মাপ চাইতে চাইতে রমজানই চলে গেছে, কিন্তু ইনশাল্লাহ অবশ্যই আমাদের আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিবেন। এতটুকু বিশ্বাস আমাদের আল্লাহর প্রতি আমাদের সবারই আছে। তো এই যে ইফতারের জন্য ছোলা ভুনা করে নিচ্ছি। তো এই সমস্ত ছোলা ভুনা এগুলো আসলে দেখানোর মতো এখন কিছুই নাই, তারপরেও জাস্ট শেয়ার করা আর কি। আমি আর কি যেভাবে ছোলা ভুনা করি সেটাই শেয়ার করতেছি। রমজান আসলে বিশেষ করে আমি মাংস সিদ্ধ করে ওটাকে কিমা করে তারপরে আমি ছোলা ভুনা করি। এভাবে যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। একদম অনেক মজা লাগে ছোলাটা যখন মুড়ির সাথে মাখানো হয় বা সালাতের সাথে খালি ছোলা খাওয়া হয়। মাংস সিদ্ধ করে কিমা করে নিয়েছি, ব্লেন্ডারে না অবশ্য ছিলপাটায় ছেঁচে কিমা করেছি। তারপরে এটাকে সব মাংসের মশলা দিয়ে মাংসটাকে একদম কষিয়ে সুন্দর করে রান্না করে তারপরে এখানে সিদ্ধ করে রাখা ছোলা আলু এগুলি অ্যাড করে দিব। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আসলে রমজানের জন্য এত ব্যস্ত, নামাজ কালাম ইবাদত ঘরের কাজকর্ম নিয়ে সবাই আমরা আসলে গৃহিণীরা ব্যস্ত খুব। রমজান মাসে আরো ব্যস্ততা বেশি থাকে, কারণ এটা ইবাদতের মাস। সব কাজের ফাঁকে ইবাদতটাও একটু বেশি করে করতে হয়, যার কারণে আসলে ভিডিও বানানোর মতো, ভিডিও করার মতো, ভিডিও তৈরি করার মতো সময়টাও একেবারেই কম। তারপরেও আশা করছি একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং একটু কষ্ট করে হলেও ফুল ওয়াচ করে দেখে দিবেন সবাই। সবার কাছে এটাই অনুরোধ রইল। আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। এতে করে আমি যখন ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এই তো ছোলা ভুনাটা প্রায় কমপ্লিট। আসলে এত তাড়াহুড়া থাকে ইফতারের আগে দিয়ে যে আবার সুন্দর করে সার্ভ করে দেখাবো, সেটার আসলে সময়টা খুবই কম ছিল, যার কারণে অত ওইভাবে সার্ভ করে দেখাতে পারি নাই। এই তো মাংসে কষানোর পর ছোলাটা দিয়েও ছোলা আলু দিয়ে মাংসের সাথে আবার কিছুক্ষণ কষিয়ে তারপর একটু পানি অ্যাড করে দিলাম। তো আপনাদের ছোট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। এই যে পরে দিয়ে দিলাম
স্বাদে ম্যাজিক। কারণ ছোলা ভুনার মধ্যে এই যে ম্যাগি স্বাদে ম্যাজিকটা দিলে অন্যরকম একটা টেস্ট লাগে। এটা দেওয়া অবশ্য বেশি ভালো না, তারপরে ওইটাই যে ছোলা ভুনার মধ্যে স্বাদে ম্যাজিকটা দিলে ছোলা ভুনাটা অন্যরকম একটা টেস্ট লাগে। কারণ এগুলি যত বাহিরের কেমিক্যাল যুক্ত খাবারগুলি যতই অ্যাভয়েড করা যাবে অতই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আসলে। কিন্তু তারপর আমি কেন জানি এই স্বাদে ম্যাজিকের মায়াটা ছোলা ভুনার মধ্যে না দিয়ে থাকতেই পারি না। তারপরে যে কাঁচামরিচ নামানোর আগে অ্যাড করে দিলাম। তো আবারও বলছি, অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে একটা লাইক দিয়ে পারলে শেয়ার করে দিবেন সবাই। সবার কাছে একটাই অনুরোধ রইল। আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব, কারণ রমজান মাস দোয়া কবুলের মাস। আর বিশেষ করে ইফতারের আগে দোয়া কবুল হয়। ইফতারের আগে আল্লাহ বলছে যে যেটা চাইবে সেটাই আমি বান্দাকে দিব। তাহলে সেজন্য আমরা সবাই চেষ্টা করব ইফতারের আগে দোয়া করার জন্য আল্লাহর কাছে। সবচেয়ে বেশি বেশি দোয়া করবো আল্লাহ যাতে আমাদেরকে গুনাহ মাফ করে আর নেক হায়াত দিয়ে সামনে রমজান পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে, হায়াতের মধ্যে বরকত দান করে। আর যারা কবরবাসী আছে সমস্ত কবরবাসীর কবরের গুনাহ মাফ করে কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেয় আল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।